রুহের জগতে যখন আমরা ছিলাম, আল্লাহ আমাদের সবাইকে একটা কথা জিজ্ঞাসা করেছিলেন যে আমি কি তোমাদের প্রভু নই, আমি কি তোমাদের রব নই? তো আমরা বলেছিলাম যে আল্লাহ কেন নয়, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব। তো আল্লাহ বলেছেন যেটা শুধু মুখে বললেই আমি মেনে নেব না, এটা তোমাদেরকে পরীক্ষা দিয়ে বোঝাতে হবে যে আমি তোমাদের রব আর তোমরা আমাকে কতটা ভালোবাসো। আর এই পরীক্ষাটা নেবেন কোথায়, পরীক্ষার হলটা কোথায় হবে, সেটা হচ্ছে দুনিয়া। তাহলে বোঝা গেল যে আমরা দুনিয়াতে এসেছি প্রতিটা মানুষ পরীক্ষা দেওয়ার জন্য যে আল্লাহকে আমরা কতটা মানি এবং আল্লাহকে আমরা কতটা ভালোবাসি। এই পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু দুনিয়াতে আসা। আর এই পরীক্ষা আল্লাহ পাক অনেক দিক দিয়ে নিয়ে থাকতে পারেন। আল্লাহ আপনাকে কখনো কষ্টের সাগরে ফেলে দিয়ে পরীক্ষা নেবেন। সারাটা জিন্দেগিতে আপনি কষ্ট থেকে উঠতেই পারবেন না, জিন্দেগিতে দুঃখ কষ্ট বালা মুসিবত আপনার লেগেই থাকবে। আবার আল্লাহ আপনাকে কখনো সুখের সাগরে ফেলে দেবেন। আপনি সুখে থেকে আল্লাহকে কতটা আপনি মেনে নিতে পেরেছেন, কতটা ভালোবাসতে পেরেছেন। আবার কষ্টের সাগরে থেকে আল্লাহকে আপনি কতটা আপন করতে পেরেছেন, আল্লাহকে কতটা মনে রাখতে পেরেছেন, আল্লাহ এটা পরীক্ষা নেবে। আর মুমিনদের জন্য পরীক্ষাটা তো অনেক কঠিন হয়েই থাকে। আপনি যখন মুমিন হবেন আপনার জন্য হাজারো বালা মুসিবত দিক দিয়ে আপনার পরীক্ষা আসতে পারে, কিন্তু আপনাকে ঘাবড়ালে হবে না, আল্লাহর প্রতি নিরাশ হওয়া আপনাকে যাবে না। কারণ পরীক্ষা যেমন কঠিন তেমন তার পুরস্কার আল্লাহ অনেক উত্তম রেখেছেন। আর এই পরীক্ষা শুরু হবে মানুষের, শুরু হয় কখন? যখন একটা মানুষ দুনিয়াতে আসে, মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করার পরে তার পরীক্ষা শুরু হয়, আর তার পরীক্ষা শেষ হয় মৃত্যু। তার মানে জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত আপনার দুনিয়াতে জীবনে যাই হোক না কেন, যেটাই হোক, কষ্ট সুখ, কষ্ট দুঃখ, হাসি কান্না, সবটাই কিন্তু আপনি ভেবে নেবেন যেটা আমার কি পরীক্ষার ভেতরে সামিল, সবটাই কিন্তু আমার পরীক্ষা। আল্লাহ আপনাকে কখনো সম্মানিত করে পরীক্ষা নেবেন, কখনো বেইজ্জত করে। আপনি কখনোই ভাববেন না দুনিয়াতে আপনি সবার কাছে সম্মান পাবেন, আবার সবার কাছে আপনি কখনোই ভাববেন না যে খারাপ হয়ে থাকবে। আপনার সাথে দুনিয়াতে যেটাই ঘটুক না কেন সেটাই মনে করবেন যে পরীক্ষা। কষ্টে থাকলে কষ্টের ভিতরে নিজের জীবনটাকে তিক্ত বিরক্ত হয়ে নিজের জীবনটাকে শেষ করা যাবে না, তাহলে আপনি হেরে যাবেন। আবার আল্লাহ আপনাকে সময় এমন সুখ শান্তি আপনাকে ঢেলে দেবে, ওই সুখের ভিতরে থাকতে গিয়ে আপনি আল্লাহকে ভুলে যাবেন না। মনে রাখবেন পরীক্ষার সময় হচ্ছে আপনার মৃত্যুর আগ পর্যন্ত। আর এই প্রতিটা মানুষের রেজাল্ট কি কিয়ামতের দিন সবাই কিন্তু পাবে। দুনিয়াতে আপনি সুখে থাকুন কষ্টে থাকুন, পরীক্ষার রেজাল্টের আপনি কি আশা করবেন না যে একদিন রেজাল্ট আমার দেখানো হবে, সেদিন হচ্ছেন কিয়ামতে, আর সেদিন সবাই দেখবে আপনার রেজাল্ট। তাই প্রতিটা কাজে আপদে বিপদে সুখে ধৈর্য ধারণ করুন, সবুর করুন। কারণ মনে করবেন যে যেটাই আমার প্রতি আসছে, দুঃখ কষ্ট বালা মুসিবত আপদ বিপদ, সবটাই আল্লাহর তরফ থেকে আসছে এবং পরীক্ষা হয়ে আসছে। আর আমি আপনাদেরকে কোনো জ্ঞান দিচ্ছি না, জ্ঞান দেওয়ার যোগ্যতা আমার নেই। বাস মনের ভেতরে কিছু গুনগুন করে ওঠে, সেগুলো হয়তো কি উগলে ফেলি, এটাই।